বন্ধুরা, কোনো রকমের ইন্ট্রো হবে না, সরাসরি আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন 2,10,000 আলু চাষিকে শস্য বিমার টাকা মুখ্যমন্ত্রী গতকালকেই দিয়েছে। তবে কোন কোন চাষিরা টাকা পাবেন সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। পাশাপাশি 1,05,00,000 কৃষক পরিবারের হাতে মুখ্যমন্ত্রী 3,000 কোটি টাকা ইতিমধ্যে দিয়েছেন, যেখানে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনে টাকা পাবেন এবং 2,10,000 আলু চাষিকে সেই টাকা দেওয়া হয়েছে, যেখানে ফসলের ক্ষতিপূরণ হিসেবে আপনারা পাবেন। তো আপনারা কারা কারা টাকা পাবেন, কবে টাকা পাবেন, এই সমস্ত বিষয়গুলি নিয়ে কি আপডেট রয়েছে বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ দেখুন, তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে, ভোট মিথ্যেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। কৃষকদের এক লপ্তে প্রায় 3193 কোটি টাকা দিচ্ছে রাজ্য সরকার। কৃষক বন্ধু প্রকল্পে 2,900 কোটি টাকা, আর ক্ষতিগ্রস্ত আলু চাষিদের বাংলা শস্য বিমার 293 কোটি টাকা। দুটি ক্ষেত্রেই টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। বুধবার অর্থাৎ গতকালকে এক্স হ্যান্ডেলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী নিজেই, জানিয়ে দিলেন এটা অত্যন্ত আনন্দের যে আজ কৃষক বন্ধু প্রকল্পে রাজ্য জুড়ে 1,05,00,000 কৃষক ও বর্গাদারদের 2,900 কোটি টাকা সহায়তা প্রদানের পাশাপাশি আমরা বাংলা শস্য বিমার আওতায় সারা রাজ্যের 2,10,000 কৃষককে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে 293 কোটি টাকা আর্থিক সহায়তাও প্রদান শুরু করলাম। এই মুহূর্তে আপনারা দেখতে পারলেন 1,05,00,000 কৃষক খরিফ সিজনের আপনারা টাকা পাবেন। পাশাপাশি 2,10,000 কৃষককে কিন্তু বাংলা শস্য বিমায় ফসলের ক্ষতিপূরণ যাদের হয়েছিল ক্ষতি, তারা কিন্তু ক্ষতিপূরণ পাবেন, তেমনটাই বলা হয়েছে। চলতি রবি মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে। অর্থাৎ কারা কারা পাবেন এই বিষয়ে আপনারা এখান থেকে স্পষ্ট বুঝে গেলেন। উল্লেখ্য যে রাজ্য সরকার বাংলা শস্য বিমা চালু করার ফলে ফসল নষ্ট হয়ে গেলেও কৃষকরা আর্থিক ক্ষতির থেকে রক্ষা পাচ্ছেন। এজন্য তাদের কোনো টাকাও দিতে হচ্ছে না। শস্য বিমার প্রিমিয়ামের পুরো টাকা রাজ্য সরকারই দিচ্ছে। মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জানান, 2019 সাল থেকে শুরু হয়েছে এই শস্য বিমা এবং কৃষক বন্ধু। এখানে বলা হয়েছে যে 2019 সাল থেকে বাংলা শস্য বিমা প্রকল্পে 1 কোটি ক্ষতিগ্রস্ত কৃষককে মোট 3,133 কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে। কৃষকদের বিপদে কৃষকদের পাশে থাকতে পেরে আমি গর্বিত, এই নিয়ে গতকালকে কিন্তু তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। এছাড়াও কিন্তু এখানে বলা হয়েছে বন্ধুরা, দেখুন যে কৃষক বন্ধু রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে বছরে 4,000 থেকে 10,000 টাকা পর্যন্ত দেওয়া হয় কৃষক পরিবারকে। এই খাতে মোট 2900 কোটি টাকা দেওয়া হচ্ছে। গতকালকেই কিন্তু এই বিষয়ে আপডেট জানিয়েছে। গত রবি মরশুমে রাজ্যের আলু চাষিরা আবহাওয়ার জন্য ক্ষতির মুখে পড়েছিলেন, তাদের হাতে শস্য বিমার টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ গতকালকেই কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। যদি আপনি না পান তাহলে কি করবেন? প্রসঙ্গত কৃষক বন্ধু নতুন প্রকল্পে রাজ্যের কৃষকদের ও বর্গাদারদের বছরে 2 কিস্তিতে 1 একর প্রতি 10,000 টাকা সহায়তা হচ্ছে। যাদের কম জমি রয়েছে তারাও কিন্তু আনুপাতিক হারে ন্যূনতম 4,000 টাকা পান। তো এখানে বলা হচ্ছে এখানেই শেষ নয়, 18 থেকে 60 বছর বয়স পর্যন্ত রাজ্যের যে কোনো কৃষক মারা গেলে তাদেরকে কিন্তু আর্থিক সামাজিক সুরক্ষা হিসেবে 2 লক্ষ টাকা তাদের পারিবারিক হিসেবে দেওয়া হয়ে থাকে, এবং সেই টাকার পরিমাণও কিন্তু এখনও পর্যন্ত কতগুলি দেওয়া হয়েছে সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে। যাই হোক, আপনাদেরকে আর এদিকে আমি যাচ্ছি না, আপনারা স্পষ্ট দেখতে পারলেন যে ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু রাজ্যের আলু চাষিদের মোট কথা বাংলা শস্য বিমার আন্ডারে যাদের ক্ষতি হয়েছিল গত রবি মরশুমে আবহাওয়ার কারণে, তারা কিন্তু টাকা পাচ্ছেন। যে সমস্ত এলাকায় হয়েছে ওই সমস্ত এলাকাগুলো কিন্তু ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। যদি আপনার নাম সেই লিস্টে থাকে চিহ্নিত, তাহলে আপনি টাকা পাবেন এবং কৃষক বন্ধু টাকা তো পাচ্ছেনই পাবেন। এছাড়াও যদি আপনারা বাংলা শস্য বিমায় আবেদন করে থাকেন তাহলে আপনারা নিজের স্ট্যাটাস কিন্তু নিজেই চেক করতে পারেন। বিএসবি বা বাংলা শস্য বিমা লিখে গুগলে সার্চ করলে কিন্তু প্রথমে ওয়েবসাইট চলে আসবে, সেখানে কিন্তু আপনারা আপনাদের ইপিক কার্ড দিয়ে চেক করতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। এ ধরনের আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে দেখা হচ্ছে আরেকটি দুর্দান্ত আপডেট নিয়ে।